بحمده سبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكانة। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন ও মরণ সৃষ্টি করেছেন যাতে তিনি আমাদেরকে পরীক্ষা করতে পারেন আমাদের মধ্যে থেকে কে আহসানে আমল করে, সর্বোত্তম আমল কে করে, আমল সর্বোত্তম কিভাবে হয়, সবচেয়ে সুন্দর কিভাবে হয়। ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের আলোকে তাফসীর করতে গিয়ে বলেছেন, মানুষের আমলের ভিতরে দুইটা গুণ থাকলে সেটা আহসানে আমল হয়। আমরা তো অনেক আমল করি, আমাদের আমলের ভিতরে দুইটা গুণ থাকলে সেটা হবে আহসানে আমল, যেটা আল্লাহ পাকের মাকসাদ, আল্লাহ পাকের উদ্দেশ্য। কি দুইটা গুণ? ইমাম বাগাবী বলেন, ক্বাল আল ফুযাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ, কাজী ফুযাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, আহসানে আমল হলো আন ইয়াকুনা আল আমালু খালিসান ওয়া সাওয়াবান। আমলের দুইটা গুণ থাকতে হবে, আমলটা খাঁটি হইতে হবে, খালেস হইতে হবে, এবং সওয়াব হইতে হবে, সঠিক হইতে হবে। এবার আমরা জানবো আমল কখন খালেস হয় এবং কখন সেটা সওয়াব আর সঠিক হয়। আমলটা খালেস হয় যখন সেটা শুধু আল্লাহর জন্য হয়, ইযা কানা লিল্লাহ। খালেস হয় তখন, একনিষ্ঠ আর খাঁটি হয় তখন যখন সেটা শুধু আল্লাহর জন্য হয়, সেখানে অন্য কারোকে দেখানো, অন্য কোনো বিষয়ে মাকসাদ থাকে না, তখন সেটা হয় খালেস। আর আমলটা সওয়াব হয় কখন? ইযা কানা আলা সুন্নাহ, যখন সেই আমলটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক হয়, তখন সেই আমলটা হয় সওয়াব। এই দুইটা গুণ থাকলে আমাদের প্রত্যেকের আমল হবে আহসানে আমল, যেটা আল্লাহ পাকের মাকসাদ, যেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জীবন ও মরণ সৃষ্টি করেছেন।